তপন কিচেন থেকে একটি ব্লগের মাধ্যমে আপনাদেরকে উপস্থিত করছি আমার শৈশবকালের খেলার জায়গা, স্মৃতি রোমন্থন করার জায়গা, দোলনা চড়ার জায়গা, এক্সারসাইজ করার জায়গা, বিভিন্ন রকম জায়গা রয়েছে। সেই জায়গায় আমি এসে কীভাবে সময় কাটাতাম, কীভাবে আনন্দ করতাম তা এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে নিয়ে নিয়েছি। আপনারা থাকুন এবং পুরোটা দেখতে থাকুন। সাফারি পার্কে প্রবেশ করলাম ধীরে ধীরে আপনাদেরকে সঙ্গে নিয়ে। চলুন ডান সাইডে দিয়ে যাব, ঘুরে আসবো, আপনাদেরকে দেখাবো। বাঁ সাইডটাও পুরো কমপ্লিট করলাম, ডান সাইড দিয়ে ঘুরে এবারে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যাব পুরো স্ট্রেট লেভেলে। এটা হচ্ছে পুরো স্ট্রেট, এখানে জল ফল নিয়ে নেব এবং দোলনা ফোলনা চড়বো, আপনাদেরকে আগেই দেখেছি। এইবারে আস্তে আস্তে ফিরে আসবো শেষ পয়েন্ট থেকে। শেষ পয়েন্ট থেকে ফিরে এলাম, এবারে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যাব গেট থেকে। দেখুন বয়স্ক লোক হাততালি দিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। চলুন বেরিয়ে গেলাম। নমস্কার, তপন কিচেন থেকে আরেকটি নতুন ধরনের ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার শৈশবকালে খেলার জায়গা, ঘোরার জায়গা, সব রকমের জায়গা দেখাবার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি এই ছোট্টবেলার স্মৃতি রোমন্থন করতে। জায়গাটার নাম লায়ন সাফারি পার্ক। তো চলুন প্রথমে ডান সাইড থেকে শুরু করি, আপনাদেরকে দেখাই এখানকার গাছগাছালি, বিভিন্ন রকম অ্যাকোরিয়াম এবং বিভিন্ন রকম মূর্তি প্রতিস্থাপন এখানে হয়েছে, তা আপনাদেরকে দেখাই। দেখুন মা লক্ষ্মীর মূর্তি এখানে প্রতিস্থাপিত হয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাই, চলুন। ছোটোবেলায় এখানে আমরা সব সময় আসতাম, সকালে বিকেলে। আর এইখানটা ছিল অ্যাকোরিয়াম, এখন নেই, জল শুকিয়ে গেছে, মাছও নেই। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। সুন্দর এখানকার পরিপাটি করে এই দেখুন দোলনা, তারপর আমরা এটাকে বলতাম ঢ্যাঁকুসকুস, আপনারা কি বলেন জানাবেন। এখানকে সম্ভবত ছোটো ছোটো বাচ্চা যারা, তাদের জন্য এইগুলো ব্যবস্থা করা আছে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এবং দেখাই গাছগাছালির মধ্যে এই পার্ক আমার ছোটোবেলার জীবনে অনেকখানি জায়গা করে নিয়েছে। আপনাদেরকে দেখাই আমি কীভাবে ছোটোবেলা খেলাধুলা করে কাটিয়েছি। এখনও পর্যন্ত বড় হয়ে গেছি যদিও, এখনও পর্যন্ত আসা যাওয়া করি, এই মর্নিং ওয়াক করতে আসি, যা আপনাদের ডেইলি ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গে থাকুন। এই দেখুন বড়রাও বসে বসে বিভিন্ন রকম এক্সারসাইজ করছে এবং বিভিন্ন রকম দোলনা, তারপরে গড়িয়ে নিচে পড়ে যাওয়ার যে ব্যবস্থাগুলো, বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। দেখুন কত দোলনা, আমার খুব মজা লাগছে। চলুন আমিও আপনাদের সঙ্গে এই দোলনা চড়বো যদি সুযোগ পাই। এই দেখুন বালি রয়েছে, এই বালির মধ্যে বিভিন্ন রকম আপনি কসরত করতে পারবেন, আপনি বসতে পারবেন, আপনি এগুলোকে ওপর নিচ করতে পারবেন। যেগুলো আমাদের মিলিটারি বা আর্মিতে ট্রেনিং দেওয়া হয়, এই সব ব্যবস্থা এখানে ছোট্টর ওপরে করে দেওয়া হয়। প্রত্যেক মানুষের প্রয়োজন একটা আর্মি সৈনিকে মানসিক দৃঢ়তা গড়ে তোলা, কারণ আমাদের দেশে অবস্থা এখন ভালো নয়। ও প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের বিভিন্ন রকম ঝামেলা হয়ে সেটা মিটে গেছে যদিও, কিন্তু এই দেখুন এটা আমাদের সমাজ ছিল না, এখন রিসেন্ট করে এটা হয়েছে। খুব সুন্দর, বাচ্চাদের জন্য অতি চমকপ্রদ এবং দেখুন অতীব সুন্দর। তার মধ্যে একটা গাছের ডাল পড়ে গিয়েছে, কিন্তু দেখুন ও একটা সুন্দর জায়গা করে নিয়েছে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। এই দেখুন এটা বড়দের জন্য দোলনা।
আমি বলেছিলাম সুযোগ পেলে আমি গিয়ে বসবো। আমি আগে ডান সাইড থেকে ঘুরে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো। এই দেখুন কি সুন্দর সুন্দর গাছপালা, রাস্তাঘাট, মানুষ এখানে মর্নিং ওয়াক করছে এবং দেখুন জগিং করছে, বিভিন্ন রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। আর এখানে ইয়াং ছেলেরা, বয়স্করা এখানে সবাই নিজের মতো করে এক্সারসাইজ যে যেমন জানে সেই সেমনভাবে কসরত করছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যায়। এখানে তো আরও বিভিন্ন রকমভাবে এক্সারসাইজে সব ইনস্ট্রুমেন্ট দেওয়া রয়েছে, যারা হচ্ছে সবাই নিজের মতো বয়স্ক, ছোট এবং ইয়াং ছেলেমেয়েরা বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করছে। তো চলুন আপনাদেরকে ধীরে ধীরে আমি এগিয়ে নিয়ে যাই এবং গাছগাছালি ও প্রাকৃতিক দৃশ্য, সকালবেলা মনোরম সবুজ যে চোখের জন্য ভীষণ উপকারী। আপনারা সকালবেলা উঠে এক গ্লাস জল খেয়ে বেরিয়ে পড়বেন মর্নিং ওয়াকে এবং এই প্রাকৃতিক সবুজ যে দৃশ্য তা আপনারা যদি দেখতে থাকেন তাহলে আপনাদের চোখের জন্য ভীষণ আরামদায়ক এবং ওয়াকিং বা হাঁটা আপনাদের শরীরের জন্য ভীষণ ভালো। তবে তার স্পিড এবং সেটা লিমিট করে চলতে হবে, খুব স্লো নয়, মিডিয়াম। দেখুন একজন আসছেন, তিনি কীভাবে আসছেন, এইভাবে হাঁটা দরকার, তাহলে সারা শরীরে যে রক্ত সঞ্চালন এবং শরীরের যে পেশি তার মুভমেন্ট হয়। দেখুন আপনারা এই মধ্যবয়স্ক ব্যক্তিটি কীভাবে মর্নিং ওয়াক করতে করতে গেল। চলুন ডান সাইড দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে আমি এগিয়ে এসি। দেখুন একটা প্রাচীন বট গাছ, যা আমি আমার 3 পুরুষ এই গাছ দেখে আসছে। আপনাদেরকেও আমি এই গাছ দেখাচ্ছি, ভীষণ বড় গাছ। অনেক পরিবর্তন এসেছে, কিন্তু সেই যে প্রায় আমাদের ছোটোবেলায় যে সকল জিনিসপত্র ছিল সেগুলো এখনও পর্যন্ত তাকে অটুট রাখা হয়েছে। আস্তে আস্তে এগিয়ে যাই, চলুন ধীরে ধীরে। এইবারে আমরা আরও গাছগাছালি, সবুজ প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং দেখতে থাকুন আমার সঙ্গে। দেখুন এই দেখুন বাঁশ গাছ, কত সুন্দর, কতদিন পরে দেখছি বাঁশ গাছ। আমার দেশে যে গাছ বাড়ি ছিল, এই বাড়িতে আমাদের নিজস্ব বাঁশ গাছ ছিল, এখন আর নেই। তো অনেক দিন পরে এই বাঁশ গাছ দেখলাম, মনটা ভরে গেল। আপনাদের কাদের কাদের বাঁশ গাছ আছে বা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর সবুজ গাছগাছালি। এই রাস্তাতে মানুষজনের চলাচল খুবই কম, তবুও আপনারা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর সুন্দর দেবদারু গাছ ও বিভিন্ন রকম ফলের গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য সবুজ প্রকৃতি আমাদের পাশে সমানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। আমাদেরও উচিত এদের যত্ন নেওয়া উচিত এবং এদের পাশেও আমাদের থাকা উচিত। দেখুন আপনার একটুখানি মনে হবে আমরা ঘন অরণ্যতে চলে এসেছি, অতীব সুন্দর। আমার ভীষণ অরণ্য, বন জঙ্গল ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং মানুষজনের ভিড়ের মধ্যে আমিও মিশে যাই, আপনাদেরকে দেখাই। আপনারা বলেছেন আমি আমার দেখাতে চাই, তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। কত সুন্দর গাছগাছালি, ভীষণ। পাশেই রয়েছে দিগন্ত বিস্তৃত একটি মাঠ, এখানে ক্রিকেট খেলার প্র্যাকটিস চলে। এখানে
স্বয়ং সৌরভ গাঙ্গুলি এসে প্র্যাকটিস করতেন। এই কোচিং সেন্টারটির নাম ক্যালকাটা ক্রিকেট কোচিং সেন্টার, তো C4। তো এইখানটা দেখুন বিশাল বড় একটি মাঠ, যেখানে ছেলেমেয়েরা প্র্যাকটিস করে। এখন আসেনি কেউ, ফাঁকা অবস্থায় মাঠটি পড়ে রয়েছে। তো প্র্যাকটিস করার জন্য সব রকম প্রস্তুতি এখানে চলছে এবং ধীরে ধীরে এগিয়ে গিয়ে এই দেখুন এখানটায় কত সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে এবং ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে। দেখুন সব রকম, আমাদের সময় এরকম ছিল না, একটা বড় মাটি ঢিবি ছিল, অনেকটা ছোটোখাটো পাহাড়ের মতো। এখন সেখানে বাচ্চাদের খেলার জন্য, বিভিন্ন রকম বসার জায়গার জন্য বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কত সুন্দর, এবং গাছের ফুল পড়ে সিটে ভর্তি হয়ে গেছে, চারিদিকে ফুল পড়ে রয়েছে। অতীব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্য ভোলার নয়, এবং এই দৃশ্য আমাদের চিরজীবনের সঙ্গী সাথী হয়ে থাকে, সব সময় থাকবে। আমরা চেষ্টা করব এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এবং দেখাতে থাকি। এখানে সবাই এসে বিভিন্ন রকম বসে গল্প করা, খেলা এবং বিভিন্ন দৌড়াদৌড়ি, বাচ্চাদের সব কিছু কোলাহল থাকে বিকেলবেলায়। সকালবেলা আমি মর্নিং ওয়াক করতে এসেছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার শৈশব জীবনের যে দিন আমি অতিবাহিত করেছি সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। আপনাদের কেমন লাগছে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি ধীরে ধীরে। এই দেখুন, এই পার্কের পাশেই রয়েছে আমাদের রবীন্দ্র সরোবর। বাইরে দিকেও মানুষ বিভিন্ন রকম মর্নিং ওয়াক করছে, এবং যাদের একটু নিরিবিলি, একটু একান্ত প্রয়োজন হয়, তারা এই পার্কের ভিতরে নির্ঝঞ্ঝাটে মর্নিং ওয়াকটি শেষ করে। এবং তার যে আনুষঙ্গিক যে নিয়মগুলো, সেগুলো ব্যায়াম, ফ্রি হ্যান্ড, বিভিন্ন রকম অঙ্গ কসরতগুলো সেখানেই তারা সেরে ফেলে। দেখুন কত সুন্দর লাগছে, অতীব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এবং একটি ছোটো পার্ক বলে আপনার মনে হবে না, মনে হবে একটা ছোটোখাটো জঙ্গল, ছোটোখাটো একটা ঘোরার জায়গা, ছোটোখাটো একটা মানুষের থেকে দূরে, একটি শব্দ থেকে, একটু দূষণ থেকে, মানুষের ভিড় থেকে একটু এই পার্ক অবস্থিত, যেখানে বাচ্চা বড় সবাই এসে আনন্দ সহকারে সময় কাটিয়ে যেতে পারে। তার জন্য এই পুরো ব্যবস্থাটা করা হয়েছে। কত সুন্দর দেখুন, পুরো একটি ফাঁকা মাঠ, যেখানে একটা মানুষ হাঁটাচলা করছে, আর তার সঙ্গে রয়েছে এই প্রাকৃতিক দৃশ্যের নমুনা। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই আর আপনাদের দেখাতে থাকি এই সুন্দর। এই দেখুন একটি চালাঘর, যেখানে বসে আপনারা বিভিন্ন আলোচনা, বিভিন্ন বসে বিশ্রাম ও কথাবার্তা ও একে অপরের সঙ্গে বিভিন্ন বাক্য বিনিময় করতে পারবেন। আপনাদেরকে দেখায়, এই দেখুন একটা খেজুর গাছ, কত সুন্দর, কত বড়, যার মধ্যে ফল হয়ে রয়েছে, এখনও পাকেনি। আস্তে আস্তে পাকলে আপনাদেরকে দেখাবো কীভাবে এই মিষ্টি ফল, খেতেও সুমিষ্ট এবং বিভিন্ন স্বাস্থ্যকর উপাদান দিয়ে এটি নির্মিত। এই দেখুন কত সুন্দর একটা হাউস, খুব সুন্দর বসার জায়গা রয়েছে, এবং
বিভিন্ন গাছগাছালি, সুন্দর একটি জায়গা যেখানে আপনাদেরকে নিয়ে আমি সঙ্গে নিয়ে নিয়েছি। আমার সঙ্গে থাকুন এবং পুরোটা দেখতে থাকুন, ভালো লাগলে জানাবেন। আস্তে আস্তে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই দেখুন, পাশে লোকজন চলাফেরা করছে, পাশেও রয়েছে গাছপালার সম্ভার। এই রবীন্দ্র সরোবরের লাগোয়া এই পার্ক এবং রবীন্দ্র সরোবরের যে গাছপালা, এই দেখুন এখানে আর একটা বড় বট গাছ, বেনিয়ান ট্রি, কত বড় জায়গা নিয়ে কত সুন্দর ছায়া প্রদান করছে। এবং এর বসার জায়গাও রয়েছে যেখানে মানুষজন বসে একটু শান্তিতে বিশ্রাম নিতে পারে, কথাবার্তা বলতে পারে, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে পারে। চলুন আস্তে আস্তে ডান দিকটা ছেড়ে নিয়েছি, এইবারে স্ট্রেট যাব, যেখানে আপনাদেরকে আরও চমকপ্রদ সব জিনিসপত্র দেখাবো। এবং সঙ্গে আমার ইচ্ছা আছে আমি একটু দোলনা চড়বো। ছোটোবেলার যে অভিজ্ঞতা, সেটা স্মৃতির মধ্যে যে জড়িয়ে রয়েছে, তাকে আমি জাগিয়ে তুলব। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। ডান সাইডে গিয়েছিলাম, এবারে বাঁ সাইডটাও কমপ্লিট করে নিয়েছি। এবার চলুন ধীরে ধীরে স্ট্রেট বরাবর যাই এবং দেখুন বিভিন্ন টপে বিভিন্ন রকম গাছপালা দেওয়া রয়েছে, অতীব সুন্দর প্রাকৃতিক দৃশ্য বর্ধন করছে। আপনারা ধীরে ধীরে আমার সঙ্গে চলুন এবং দেখতে থাকুন আমার শৈশবের জায়গার যে সুন্দর উপস্থাপনা আপনাদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন জলের জায়গা, এখানে পানীয় জল রয়েছে, আমি এখানে জলটা নিয়ে নিই। ঠান্ডা জল এটা ভরে নিচ্ছি। যদিও আপনারা বলবেন যে প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত নয়, আমার স্টিলের রয়েছে কিন্তু অনেক বড়, সকালবেলায় বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই এখন একটুখানি জল খেয়ে নিই। ভালো ঠান্ডা, এটাকে নিয়ে নিই সঙ্গে। এটাকে সঙ্গে নিয়ে নিয়েছি এবং আপনারা দেখুন মানুষজনের এইখানটায়, এটা স্পেশালি লেডিস ও ওমেনদের জন্য এটা ব্যবস্থা করা আছে, যেখানে মা, দিদি, বোনেরা, মাসিরা এখানে তাদের এক্সারসাইজগুলো কমপ্লিট করতে। তো চলুন ধীরে ধীরে আরেকটা জায়গা, মজাদার জায়গা আপনাদেরকে নিয়ে আসি। এখানে পায়ের জন্য বিভিন্ন এক্সারসাইজের ব্যবস্থা রয়েছে। তো দেখুন এখানে সবাই জুতো খুলেছে, খালি পায়ে এই এক্সারসাইজের ব্যবস্থাটা করছে। তো চলুন আমিও জুতোটা খুলি। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, পায়ের মধ্যে লাগছে বটে, কিন্তু তবুও চেষ্টা করছি যাওয়ার জন্য, যাতে পায়ে পাতার যে বিভিন্ন রকম পাথরের প্রেশার আমাদের সারা শরীরের বডিকে এক্সারসাইজ নিয়ন্ত্রণ করে। আস্তে আস্তে আমি পাশে রেলিংটা ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং পায়ে ভীষণ লাগছে, তবুও চেষ্টা করছি আমি যাওয়ার জন্য।
দেখছি পাচ্ছি কিনা। চলে এসেছি এক প্রান্তে, আবার এই পরের প্রান্ত থেকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখি আমি পারি কি না। আমার ধৈর্যের পরীক্ষা আমি এখানে দিচ্ছি। আস্তে আস্তে আমি রেলিং ছাড়া হাঁটতে পারছি না, তবুও চেষ্টা করছি যাওয়ার জন্য। পেরেছি অনেকটা। চলুন, আপনাদের সদিচ্ছা থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে দিতে পারবো এবং পুরোটা শেষ করতে পারবো। আজকের আমি এই 1 রাউন্ডটাই কমপ্লিট করলাম, কারণ এর থেকে বেশি আমি আর পারবো না সম্ভবত। চলুন, আমি শেষ করে ফেলেছি, আমি চলে এসেছি। এইবারে আমি জুতোটা নিয়ে নিই, নিয়ে একটা সিটে বসে পড়ি এবং জুতোটাকে পরে নিই। সঙ্গে থাকুন আপনারা। ভেতরেই রয়েছে বিভিন্ন টয়লেট, জেন্টসের ব্যবস্থা রয়েছে। তো এখনও পর্যন্ত ওপেন হয়নি, মনে হচ্ছে এটা পে করে এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে। তো চলুন আপনাদেরকে এই গাছগাছালির সঙ্গে এই টবের সাথে বিভিন্ন যে ব্যবস্থা সেটা দেখাই। এবং আমি দোলনা চড়বো বলছিলাম, দেখি ফাঁকা হয়েছে কি না, তাহলে আমি গিয়ে একটুখানি দোলনা চড়বো। ঠিক আছে, চলুন আমার সঙ্গে এই দোলনা চড়ার অভিজ্ঞতা ছোটোবেলা কেমন ছিল তা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন একটা খালি আছে, ওখানে একটু বসি এবং আপনাদের সঙ্গে দেখাই। বসে পড়েছি, এবার চলুন আস্তে আস্তে দুলতে শুরু করি। আমরা প্রথমে এই দোলনা চড়তাম, প্রথমে পা দিয়ে প্রেশার দিয়ে, তারপরে সামনের দিকে পাটা স্প্রেড করে দিতাম আর পিছন দিকে পাটা ফোল্ড করতাম। এইভাবে আস্তে আস্তে আমাদের গতি বৃদ্ধি করতাম। তো চলুন আস্তে আস্তে মজা নিই। দেখুন সকালবেলা আমি মর্নিং করতে বেরিয়েছি এবং ঘাম ভাব দোলনায় বসে আছি। দেখি দোলনাতে সঙ্গে আমি সঙ্গে রয়েছি, পরিচয় করে দিচ্ছি। তো চলুন একটু বসে থাকি, তারপরে আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে এর শেষ পর্যন্ত আপনাদের দেখাতে থাকি। পড়লাম এই দোলনা জায়গা থেকে। চলুন এই স্ট্রেট যাওয়ার রাস্তা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে চলি এবং দেখাই এর অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন রকম গাছপালা। এই দেখুন এখানে একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে লায়ন সাফারি টডলার পার্ক। এখানে এটা হিন্দুস্তান কপার লিমিটেডের আন্ডারে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কত সুন্দর সকালবেলায় একদম নিরিবিলি আপনারা
এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে মর্নিং ওয়াকটা যদি করেন, আপনাদের শরীর মন দেহ সব কিছু একদম পরিষ্কার, সুস্থ এবং তাজা হয়ে উঠবে, আমি কথা দিলাম। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখাই দীর্ঘ পুরনো দিনের গাছ। অনেক ছোটোবেলা থেকে গাছটা দেখে এসেছি, এখন দেখছি গাছটার মধ্যে বিভিন্ন রকম পরগাছা জন্মেছে, কিন্তু গাছটা মারা গেছে। তার মধ্যে বিভিন্ন রকম ছাল উঠে গেছে বা বাকল উঠে গেছে, গাছটা পুরো মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এটা একটা আর্ট, যারা আর্ট শেখে তাদের চোখে একটা অতীব সুন্দর একটি দৃশ্য, বা যারা অঙ্কন বিদ্যা করে তাদের জন্য অতীব সুন্দর। দেখুন গাছগাছালির সঙ্গে আপনাদেরকে দেখায়। আর এখানে দেখুন লেখা আছে, এই রাস্তাটার নাম কিষাণ পথ, স্পন্সার্ড বাই কিষাণলাল অ্যান্ড সন্স উদ্যোগ প্রাইভেট লিমিটেড। তো ঠিক আছে, চলুন আস্তে আস্তে আমরা শেষ প্রান্তে এসে গেছি এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। আর চলে এসেছি পুরো একদম শেষ প্রান্তে। আবার দেখা হবে, ধন্যবাদ।